জীবন খুব ছোট্ট দুটো অক্ষরের একটা শব্দ, অথচ এর পরিধি বিশাল। আমরা সবাই প্রতিদিন অবিরাম ছুটছি, কেউ স্বপ্নের পেছনে, কেউ আপন মানুষের হাসি মুখ দেখার জন্য, আবার কেউ বা কেবল একটু ভালো থাকার আশায়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কিন্তু সত্যি কথা হলো, বাস্তব জীবনটা কোনো রূপকথার গল্পের বইয়ের মতো বা সিনেমার মতো নয়। এখানে প্রতিটা মোড়েই লুকিয়ে আছে কিছু কঠিন সত্য, যা আমাদের হাসতে হাসতে মেনে নিতে হয়, আবার কখনো কাঁদতে কাঁদতে শিখতে হয়। জীবনের সবচেয়ে বড় এবং কঠোর শিক্ষক হলো সময় আর পরিস্থিতি। এরা কাউকে ক্লাসরুমে বসিয়ে কেবল লেকচারই দেয় না, জীবনের এমন কিছু বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যা পৃথিবীর কোনো দামি বই বা বিশ্ববিদ্যালয়ে আপনাকে শেখাতে পারবে না। বয়স বাড়ার সাথে সাথে আমি বুঝতে পারছি জীবনে বন্ধু বা পরিচিতি মানুষের সংখ্যা কমানোটা কতটা জরুরি। সবাই বন্ধু হয় না, কেউ কেউ জীবনে আসে শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে তারা এমনভাবে অচেনা হয়ে যায় যেন কোনো দিন পরিচয়ই ছিল না। আসলে এই পৃথিবীটাই স্বার্থপর। তুমি যাকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেবে, নিজের সবটুকু দিয়ে ভালোবাসবে, একটা সময় গিয়ে দেখবে তার কাছে তুমি সব থেকে বেশি মূল্যহীন হয়ে গেছো। এই পৃথিবীর কঠিন বাস্তব হচ্ছে এটাই। যখন এদেরকে খেলতে দেখি, নিজের ছোটবেলাকার কথাগুলো চোখের সামনে জলজল করে ভেসে ওঠে। আমিও বাড়ির ছোট, আমার দাদা আছে, আমাকে এইভাবে বসিয়ে টানতে থাকতো। দুজনে মিলে অনেক খেলা করতাম, দুজনে অনেক খুনসুটি করতাম, খাবার ভাগ করে খেতাম, কিন্তু সেটা ছোটবেলাতেই হতো। এখন আর হয় না। এখন দুজনের এমন শত্রু হয়ে গেছি যে দুজনের ছাওয়াটা, দুজনে বলা ভুল, ও আমার ছাওয়াটা দেখলেও ঘেন্না করে, অনেকটা দূরত্ব দিয়ে চলে যায়। জানি না বাবা, ছোটোবেলাটাই ভালো ছিল, বড় হয়ে যে কেমন একটা জীবন হয়ে গেল। সেই বলে না, জীবনটা সহজ নয়, জীবনটা অনেকটাই ট্যাড়া বাঁকা রাস্তা। যে জীবনের ওই ট্যাড়া বাঁকা রাস্তা যে পার করতে পারবে সে জয়ী হতে পারবে, আর যে পারবে না সেই ওখানেই থেমে যাবে। আমি সব সময় ভাবি যে ওরা যখন আমাকে ভুলে গেছে, আমাকে ছেড়ে ওরা ভালো আছে, আমিও ভুলে যাব, কিন্তু পারি না। কোনো কারণে ঠিক ওদের কথা মনে পড়ে যায়। আসলে এটাই তো রক্তের সম্পর্ক, তাই না? আসলে না, কষ্টটা এমনই আঘাত করেছে বুকে যে কষ্ট পেতে পেতে আজকে আমি নীরব হয়ে গেছি। ওদের জন্য কষ্ট হলেও আর মুখ ফুটে বলতে ইচ্ছে করে না, আর বললেই বা কাকে বলবো বলো? নিজের মানুষগুলোই তো আর নিজের নেই, সব পর হয়ে গেছে। কি জানো তো, কষ্ট মানুষকে সবসময় কাঁদায় না, বরং কষ্ট মানুষকে নীরব করে দেয়। বুকের ভেতরে জমতে থাকা অভিমানগুলো পাহাড়ের মতো ভারী হয়ে যায় তখন মানুষ আর শব্দ করে কাঁদে না, শুধু চুপচাপ সব মেনে নিতে শেখে। এই নীরবতা কান্না কষ্টের চেয়েও 1000 গুণ বেশি যন্ত্রণাদায়ক। একটা কথা সবসময় মনে রাখবে, জীবনে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবে না, কারণ পৃথিবীতে তোমার নিজের ছায়াটাও অন্ধকারে তোমাকে ছেড়ে চলে যায়। সেখানে রক্তে মাংসে অন্য কোনো এক মানুষের কাছ থেকে তো চিরকাল পাশে থাকার আশাটা করাটা চরম বোকামি, তাছাড়া আর কোনো কিছুই নয়। কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু এটা বোঝানোর জন্য যে পৃথিবীতে সবাইকে বিশ্বাস করতে নেই। তারা আমাদের কষ্ট দেয় ঠিকই, তারা আমাদের মন ভেঙে দেয় ঠিকই, কিন্তু যাওয়ার আগে জীবনের সবচেয়ে বড় এবং দামি শিক্ষাটা দিয়ে যায়। জীবনে কখনো নিজের দুর্বলতা বা কষ্টের কথা সবাইকে বলে বেড়াবে না, কারণ মানুষ এখন এতটাই স্বার্থপর যে তোমার দুর্বলতা জানতে পারলে সুযোগ বুঝে ঠিক সেই জায়গাতেই আঘাত করতে তার একটুও দ্বিধাবোধ করবে না। একটা কথা সবসময় মনে রাখবে, তোমার কষ্ট শুধু তোমার, অন্যের কাছে শুধু শোনার মতো একটা গল্প। তাড়াতাড়ি করে সকালের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েই সকাল সকাল রান্নাটাও বসিয়ে দিয়েছি। তাতানের যেহেতু এখনও শরীরটা ভালো হয়নি, তাই মাঝে মাঝে ঘ্যান ঘ্যান করছে। আবার কোলের ভেতরে উঠে পড়লে এখন আর রান্নাই করতে দেবে না, আমাকে নিয়ে ওকে ঘুরতে হবে। আর আজকে আমি ওর জন্য একটু কাঁচকলা ভাজছি, আলাদা করে ভাজলে যেহেতু খাচ্ছে না দেখলাম, তার জন্য আমি একটু আলুও ভেজেছি। আলু খেতেও পছন্দ করে, আলুর সাথে ভেজে দিলে ও বুঝতে পারবে না, খেয়ে নেবে। সংসার মানেই হচ্ছে ঝামেলা, তারপরে হচ্ছে আমার দুটো বাঁদরের সাথে আমায় থাকতে হয়, তাই আমার বেশি ঝামেলা। আবার প্রতিদিনের এই রান্নার একটা ঝামেলা, আজকে কি রান্না হবে, কালকে কি রান্না হবে, সন্ধেবেলায় কি খাওয়া হবে, প্রতিদিন নিত্য নতুন চলছেই। আজকে
ওটা হয়েছে, কালকে আর ওটা হবে না, এরকম একটা ব্যাপার। মানে আমি যদি খেয়েও নিই আলু ভাতে ভাত, আমার 2 ছেলে খাবে না। যাক বাবা, রান্নার ঝামেলাটা মিটেছে, কিন্তু রান্নার ঝামেলা মিললেই তো আর হবে না, এখনো অনেক কাজ পড়ে রয়েছে। কাজ করছি, কিন্তু আমার তাতানবাবু সেখানেও কাজ বাড়াতে চলে এসেছে। আমি ভাবছি যে কখন দুগাল ভাত পেটে পড়বে, কিন্তু তাতানবাবু তার কথা শোনে না। ও এখানে ঝামেলা পাকাতে চলে এসেছে, আমি কাজ করছি, একদিকে বাড়াচ্ছে, তাহলে কাজটা কি আর সহজভাবে হয়? আমি সিরিয়াল দেখি জানো তো, আর সিরিয়ালের প্রতিটা সংসারে দেখি একটা নায়ক, একটা নায়িকা আর একটা খলনায়িকা থাকে। কিন্তু আমার সংসারে তো আর খলনায়িকা নেই, কারণ আমার শাশুড়িকে আমি ওখানে রেখে দিয়ে এসেছি, ছিল, এখন আর নেই। কিন্তু আমার এই সংসারে একটা টম আর একটা জেলি আছে। আমি যা কাজ করি আবার ওরা বাড়িয়ে দেয়, যাতে আমার ডবল খাটনি হয়, আর তাতে ওদের খুব মজা হয়। এই কড়াটা একভাবে পুড়ছে, পেছনটা কালি বসে গেছে। কদিন ধরেই ভাবছি মাজবো, কিন্তু হয়ে উঠছে না, আর এখানে জায়গাও নেই। বাড়িতে হলে বেশ গুছিয়ে মাজতাম, কিন্তু এখানে আর হচ্ছে না, তাই এরকমই যেমন তেমন করে একটু ঘষে দিলাম যাতে ছেড়ে যায়। কিছুক্ষণ আগে একটা খালি পেটের ওষুধ ছিল, সেটা তাতানকে খাইয়েছি। সেই যে কান্না শুরু করেছে, এখনো চুপ করেনি। ভাত বাড়ছি, ও ভাত খাবে না। মানে ওষুধ খেতে খেতে ওর মুখটা একদম তেতো হয়ে গেছে, ও কিছুই খেতে পছন্দ করছে না। কিন্তু আমাকে আমার কাজ করতে হবে, আমাকে যা হোক করে ওকে 2টো ভাত চটকে খাওয়াতে হবে, যেহেতু শরীর খারাপের জন্য শরীরে একটুও জোর নেই, না খেলে আরও বেশি শরীর খারাপ করবে। অনেক অভিযোগ করেছে আমার নামে, আমি নাকি ওদেরকে জোর করে ভাত খাইয়ে দিয়েছি। অনেক কান্নাকাটি করে এখন অবশেষে ঘুমিয়ে পড়েছে। আসলে ওর বাবা ফোন করেছিল, বাবার কাছে সব কিছু আমার নামে নালিশ করছিল। আর আমার এখন চোখে ঘুম নেই, কারণ আমি ভিডিও এডিটিং করতে বসবো। ওদেরকে ঘুম পাড়িয়ে যেটুকু সময় পাই ভাবি একটু নিজে রেস্ট নেবো, সেটুকু আর হয়ে ওঠে না। মাঝখান থেকে আমার জীবনে আবার ভিডিও এসে গেছে। পরিমাণ মেঘ ধরেছে, ওইদিকে তো বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচুর হাওয়া দিচ্ছে। তার মধ্যে আমি আর তাতান দুজনে মিলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, কারণ ওর দাদাভাই পড়তে গেছে, এখনো আসেনি। আর তাতান কিছুতেই ঘরে যাচ্ছে না, দাদা দাদা করে চেঁচাচ্ছে, দাদা আর এত হাওয়া দিচ্ছে, বাবারে বিদ্যুৎ তো চমকাচ্ছে। বলছি ঘরে চো, বলছে না, এবার দাদাও আসেনি এই সময়, সামনে সময় পড়তে গেছে, এখন খাওয়া দাওয়া করে একবারে আসবে। আর আমার তো প্রচণ্ড ভয় করে, আর আসবেও আজকে কেউ নেই, মানে পাশে যে ভাড়াগুলো থাকে কেউ নেই, কেউ এখনো কাজ থেকে ফেরেনি। কি অবস্থা, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। ঘরে চলে যাবো বলছি, একা একা ঘর বাইরে ঘুরে বেড়াবো, ভয় করছে না, কিন্তু আমার তাতান কথা শুনছেন। ওর দাদা ছাড়াও ঘরে এক মুহূর্ত ঢুকবে না, কে বোঝায়। সন্ধ্যা থেকেই তাতানবাবু ভীষণ কান্নাকাটি করছিল, কারণ ওর দাদাভাই ঘরে ছিল না। যেমনি দাদাভাই ঘরে এসেছে, খাওয়া দাওয়া করেই দুজনে ঘুমিয়ে পড়েছে। আর এই যে বিছানার অবস্থা যে কি করে রেখেছে, যতক্ষণ না এগুলো গুছবো ততক্ষণ আমার ছুটি নেই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলে নতুন রয়েছে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার নতুন নতুন আরও ভিডিও দেখতে পাবে। টাটা বন্ধুরা।